ইসরায়েলকে 20,000 বোমা দিল যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ আরব লীগের 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। 5 জুলাই দ্বিতীয় দফায় ভোটে ইরানের ভাগ্য নির্ধারণ। খামেনির ঘনিষ্ঠ না হয়েও এগিয়ে পেজিশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বদলের প্রত্যয়। দিল্লিতে বন্যায় মৃত্যু বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। চরম ভোগান্তির রাজধানীবাসীর। আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এবং ইউক্রেনের রুশ হামলায় শিশুসহ নিহত 12, হতাহত বাড়ার আশঙ্কা। দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা চেয়ে ফের আবেদন জেলেনস্কির। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাতে ইসরায়েলকে হাজার হাজার বিধ্বংসী অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিশেষ প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। এরই মধ্যে গাজায় 37,008 শতাধিক হয়েছে নিহতের সংখ্যা। সরকার পতনের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। আর এদিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হিজবুল্লাহর নাম প্রত্যাহার করেছে আরব লীগ। 9 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে তাদের বিমান ও বোমা হামলায় প্রাণ গেছে 37,008 শতাধিক নিরীহ মানুষের। এই যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র সামনাসামনি বেশ তোড়জোড় দেখালেও আড়ালে ঠিকই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বজায় রেখেছে দেশটি। 2 মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স তথ্য দিল, ওয়াশিংটনের কাছ থেকে 20,000-এর বেশি বোমা পেয়েছে তেল আবিব। অবিলম্বে গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নেতানিয়াহু সরকার পতনের দাবিতেও অব্যাহত রয়েছে আন্দোলন। এরই মধ্যে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়ে দিল, ইসরায়েলের সাথে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে লেবাননের হিজবুল্লাহর নাম প্রত্যাহার করে নিয়েছে আরব লীগ। 2016 সালে শিয়া সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল তারা। নিবির আমিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব সহ 7 দেশ। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সৌদি ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া ও কুয়েত সরকার আলাদা বিবৃতিতে অবিলম্বে লেবানন ছাড়তে তাদের নাগরিকদের নির্দেশ দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, আয়ারল্যান্ড ও জর্ডান তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। গাজায় হামলার শুরু থেকেই প্রতিবাদ হিসেবে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোয় রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীকে প্রতিরোধে লেবাননেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। আগামী 5 জুলাই দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারণ হবে ইরানের প্রেসিডেন্ট প্রার্থী সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাইদ জালিলের। দেশটির সর্বোচ্চ নেতা খামেনির আশীর্বাদ পুষ্ট না হয়েও 28 জুনের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত করেছেন পেজেশকিয়ান। তবে কেউ 50% বেশি ভোট না পাওয়ায় সর্বোচ্চ ভোট পাওয়া এই 2 প্রার্থীর মধ্যে হবে ফিরতি লড়াই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সহ নানা সংস্কারের আভাস দিয়েছেন মাসুদ। আর এদিকে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছেন ইরানিরা।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সমর্থন পুষ্ট না হয়েও ইরানের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রীতিমতো চমক দেখিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ভোটের প্রচারে তিনি ছিলেন হিজাব, সামাজিক স্বাধীনতা, পশ্চিমার সঙ্গে বৈরিতায় সংস্কারের পক্ষে। ২৮ জুন নির্বাচনের ফলাফলে সেই অঙ্গীকারেরই যেন প্রতিফলিত হয়েছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় কট্টরপন্থী সাইদ জালিলি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। তবে নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০% বেশি ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর মধ্যে আগামী ৫ জুলাই ফিরতি লড়াই হবে। আমি মনে করি পরিবর্তনের আশায় দ্বিতীয় রাউন্ডে অনেকেই ভোট দেবে। প্রথম রাউন্ডে ১/৩ মানুষও ভোট দেয়নি। এবারে নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পেজেশকিয়ান এগিয়ে থাকায় আশার আলো দেখছেন সংস্কারপন্থীরা। কেননা এরই মধ্যে মাসুদ পেজেশকিয়ান ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও উন্মুক্ত করতে চান তিনি। এছাড়াও অর্থনৈতিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই সংস্কারে মরিয়া তিনি। এদিকে মাসুদকে সমর্থন জানিয়ে ইরানের শাসন ব্যবস্থায় সংস্কারের দাবিতে জার্মানিতে বিক্ষোভ করছেন দেশটিতে বসবাসরত ইরানিরা। তবে দ্বিতীয় দফার ভোটে পেজেশকিয়ান জিতলেও ইরানের শাসন ব্যবস্থায় কতটা সংস্কার করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের উচ্চ আন্তর্জাতিক ভাবমূর্তি থাকলেও দেশটির প্রকৃত ক্ষমতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে। আসমাতুলি, নিউজ 24। কাতারের দোহায় তালেবানের সঙ্গে প্রায় ২৫ দেশের প্রতিনিধির ২ দিন ব্যাপী বৈঠক শুরু হচ্ছে আজ। জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নিতে আফগানিস্তানের নারীদের আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো সমালোচনা করে বলেছেন, বৈঠকের প্রতিটি সেশনে নারী অধিকার বিষয়টি তোলা হবে। 2 দিনের বৈঠকে সভাপতিত্ব করবেন ডিকার্লো। দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাতে বন্যায় ভারতের রাজধানীতে মৃত্যু বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। এতে দেশটির রাজধানীর বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে। দিল্লিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। শুধু দিল্লিই নয়, উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলোতেও আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 3 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টিপাত হতে পারে। গেল শুক্রবারে একদিনে দিল্লিতে সর্বোচ্চ 228 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গত 88 বছরের মধ্যে সর্বোচ্চ। ইউক্রেনে শনিবার রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় 4 শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে করা হচ্ছে আশঙ্কা। এমন অবস্থায় দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষার জন্য পুনরায় আবেদন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ইউক্রেনের কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, ইউক্রেনের বিভিন্ন শহরে সম্প্রতি ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া। শনিবারের হামলাগুলোতেই শিশুসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। জাপোরিঝিয়ার আঞ্চলিক কেন্দ্রের কাছে ভিলানিয়ানস গ্রামে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই স্থানে কোনো সামরিক অবকাঠামো ছিল না বলেও তথ্য দিয়েছে স্থানীয় গভর্নর। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও পশ্চিমা মিত্রদের দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। এই যুদ্ধে সিদ্ধান্ত নিতে বিলম্ব করা মানে মানুষের প্রাণহানি, এমনটাই বলে সতর্ক করেন তিনি। এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে শনিবারও বেশ কয়েকটি ইউক্রেনীয় ঘাঁটি দখল করে নেয়ার দাবি করেছে রাশিয়া। নিবির আমিন, নিউজ 24। নিউজ 24 ইন্টারন্যাশনালে নিচ্ছি একটা বিরতি, সাথে
আবার স্বাগত দেখছেন নিউজ 24 ইন্টারন্যাশনাল। আবাঙালিদের ভিড়ে বাংলা তার বিশেষত্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় রাজ্যের প্রশাসনিক বৈঠকে এই মন্তব্য করেন। বলেন, ভিন রাজ্য থেকে বহিরাগতরা যেভাবে পশ্চিমবঙ্গে আসছে তাতে বাংলার আইডেন্টিফিকেশন নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের এমপি আনার হত্যা নিয়েও উদ্বেগ জানান মমতা। পুলিশের উদ্দেশ্যে বলেছেন, নজরদারি আরও বাড়াতে হবে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। রাজ্যের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অবাঙালিদের ভিড়ে বাংলা তার বিশেষত্ব হারাচ্ছে। বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। জানিয়ে সহমত প্রকাশ করেছেন বঙ্গবাসীও। তাদের অভিমত, বাঙালিরা যখন ভিন রাজ্যে যাচ্ছে তখন সেখানে টিকে থাকতে সেই অঞ্চলের ভাষা আয়ত্ত করতে হচ্ছে। একইভাবে অবাঙালিদের পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলা ভাষা শেখা উচিত, না হলে সত্যিই হারিয়ে যাবে বাংলার অস্তিত্ব। মমতা ব্যানার্জি যে কথাটা আজকে বলেছেন, আমরা সেই কথাটা গত 6 বছর ধরে বলে আসছি। বহির রাজ্য থেকে আগতরা তারা তাদের ভাষাটা আমাদের মাথার উপর চাপিয়ে দিচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারছি না। কন্নড়, তামিল শেখার চেষ্টা করেছিলাম যাতে আমি ওদের সাথে ম্যাচ খেতে পারি। তো যারা যেই অবাঙালিরা বাইরে থেকে আসছে, তো আমিও চাইবো যেন তারা এসে আমাদের এই বাঙালি ল্যাঙ্গুয়েজটা শিখুক। অপরদিকে আরও একটি প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনারের হত্যার বিষয়। আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে। সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন? এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে। পরিকল্পিত এই হত্যার ঘটনাকেও রাজ্যবাসী মনে করছেন ঘটনাটি বাংলার জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, আমি এখন যদি বাইরে বিদেশে যাই, সেখানে যদি আমি খুন হয়ে যাই, তাহলে আমাকে বুঝতে হবে যে সেটা বিদেশের পক্ষে লজ্জাজনক। সব মিলিয়ে রাজ্যের হকার উচ্ছেদ এবং নিয়ন্ত্রিত করতে নানা প্রশাসনিক বৈঠকে এসব মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতির ভাষাই হলো জাতির অহংকার। সেই বাংলা ভাষা যদি বিপন্ন হয়ে যায়, অচিরেই বাঙালি হারাবে তার গর্বের অহংকার। এমনটাই মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বঙ্গবাসী মনে করছেন এরকম একটি পরিকল্পিতভাবে হত্যা সত্যি পশ্চিমবঙ্গের জন্য লজ্জাজনক। আগামীতে আরও তৎপর হবেন পশ্চিমবঙ্গ প্রশাসন, এমনটাই মনে করছেন রাজ্যবাসী। ক্যামেরা সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। বিচারপতিরা কখনো ঈশ্বর হতে পারেন না, আর বিচারালয় কখনো মন্দির হতে পারে না, এমন মন্তব্য করেছেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। শনিবার কলকাতায় এক 5 তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি। DY চন্দ্রচূড় বলেন, কোনো বিচারপতি যদি নিজেকে ঈশ্বর ভেবে নেন তবে ঘোর বিপদ। কলকাতার ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আয়োজিত আলোচনা সভায় ভারতের প্রধান বিচারপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি তাঁর ভাষণেও ন্যায় বিচারের কথা বলেন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নাইজেরিয়ার উত্তর পূর্ব বর্নো প্রদেশে শনিবার দফায় দফায় বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 30 জন। দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় 6 জন নিহত এবং অন্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গৌজা শহরের একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান এবং হাসপাতালে হামলা চালায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা। গেল 15 বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রে রয়েছে প্রদেশটি। সংঘাত ও সহিংসতায় সেখান থেকে বাস্তুচ্যুত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন 40,000-এরও বেশি। সাগরে ভেসে থাকা কিছু বোতল নৌকায় তোলার পর সেগুলোতে থাকা তরল পান করে শ্রীলঙ্কার 4 জেলের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও 2 জন। বিবিসি জানায়, ওই 6 ব্যক্তি সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ উপকূলীয় শহর তেঙ্গল থেকে 320 নটিক্যাল মাইল দূরে ভাসতে থাকা বোতলগুলোতে তারা কুড়িয়ে নেন। সেগুলোতে মদ ছিল ভেবে পান করেন তারা। তখনই দুর্ঘটনা ঘটে। জেলেদের উদ্ধার করে কুলে আনতে নৌবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির মৎস্য
ও জলজ সম্পদ বিভাগ। এই ঘটনায় রাজধানী কলম্বো থেকে 120 মাইল দূরের উপকূলীয় শহরটিতে বিক্ষোভ হয়েছে। ক্ষণজীবিত থাকা জেলেদের উপকূলে নিয়ে আসার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। বোতলগুলোতে কোন ধরনের তরল ছিল তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নেপালে দুর্গম পাহাড়ি উপত্যকায় বাস পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছির। এক এক ঋতুতে এক এক রকম মধু সংগ্রহ করে এসব মৌমাছি। অনেকটা লালচে দেখতে এই মধুই পরিচিত পাগলা মধু নামে। রশি ও মই ব্যবহার করে খাড়া পাহাড় বেয়ে উঠে লাখ লাখ মৌমাছির আক্রমণ প্রতিহত করে মৌচাক থেকে মধু আহরণ করছে মধু শিকারীরা। দর্শক, এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।